এই মুহূর্তে একটি কোয়েশ্চেন আপনাদের সকলের মাথায় ঘুরছে, আর সেটি হলো যারা যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন তারা কি এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন? সো এর অ্যান্সার আমি প্রথমে আপনাদেরকে বলে দিই না, এবং আজকে ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝে যাবেন যে কেন আপনাদেরকে আবার ফর্ম ফিল আপ করতে হবে এবং আপনারা ফর্ম ফিল আপটা করবেন কীভাবে। আর যদি আপনারা ফর্ম ফিল আপ না করেন তাহলে কি আপনারা টাকা পাবেন না? নতুনরা এবং পুরাতনরা যারাই আছেন সকলেই কিন্তু আজকে ভিডিওটি দেখবেন, অর্থাৎ যারা আগে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন তারাও আজকে ভিডিওটি দেখবেন, এবং যারা প্রথম আবেদন করতে চাচ্ছেন তারাও কিন্তু আজকে ভিডিওটি দেখবেন। অন্নপূর্ণা ভাণ্ডার ডিপার্টমেন্টের যিনি সরকার অগ্নিমিত্রা পাল একবার ঘোষণা করেছিলেন যে এই প্রসেস হবে খুবই ইজি, এবং যারা আগের থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন তারা কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাওয়ার জন্য কোনো রকম ফর্ম ফিল আপ করতে হবে না, তাদের নাম ডিরেক্ট লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে ট্রান্সফার হয়ে যাবে। ঠিক এই রকমটাই কিন্তু তিনি বলেছিলেন, বাট এখন তিনি কি বলছেন সেটি আপনারা শুনুন। প্রথমেই ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে, বাংলার লক্ষ লক্ষ মা বোনের কথা ভেবে আজকে অন্নপূর্ণা যোজনা তিনি চালু করছেন, এবং 27 তারিখে আমরা ফর্ম দেওয়া শুরু করেছিলাম। আজ থেকে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে আমাদের যারা অ্যাপ্লাই অলরেডি করে দিয়েছেন আজ থেকে ব্যাংকে টাকা ঢুকে যাবে। আপনারা জানেন যে এই অন্নপূর্ণা যোজনা আমরা একটি ফর্ম দিয়েছি। আমরা প্রথম দিনে বলেছিলাম যে হয়তো ফর্ম লাগবে না, ডাইরেক্ট ট্রান্সফার হবে, কিন্তু আমরা যে অ্যানালিসিস করেছিলাম সেখানে দেখতে পেলাম প্রায় লক্ষ লক্ষ হাজার ভুয়ো নাম ঢুকে রয়েছে। আমরা আগামী দিনেও অনেক যোজনা মা বোনেদের জন্য এবং ভাইদের জন্য নিয়ে আসব। সেই কারণে আমাদের যে ফর্মটা আমরা দিয়েছি এবং যে ফর্মটা আপনারা অলরেডি ভিডিওতে দেখতে পেলেন, আমাদের ব্লক অফিস, এসডিও অফিস, আমাদের এমএলএ অফিস, বিভিন্ন জায়গা থেকে ফর্ম দেওয়া হচ্ছে, এবং আজ থেকে অনলাইনেও আপনারা ফর্ম ভরতে পারবেন। হ্যাঁ, তাহলে আপনাদের সকলে ক্লিয়ার হয়ে গেল যে যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন তাদেরকেও কিন্তু আবার প্রথম থেকে ফর্ম ফিল আপ করতে হবে, আর যদি আপনারা এই ফর্মটিকে ফিল আপ না করেন তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না। তাই আপনাদেরকে আবার ফর্ম ফিল আপ করতে হবে, এবং এই ঘোষণাটি আগে করা হয়েছিল যে যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন তারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেয়ে যাবেন, কোনো রকম আবেদন আপনাদেরকে করতে হবে না। কিন্তু পুনরায় আবার কিছুদিন আগে এই ঘোষণাটি তিনি করেন, এবং সেখানে তিনি ক্লিয়ার করে দেন যে যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন সকলকেই কিন্তু আবার অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম জমা দিতে হবে। আর এটি আপনারা অনলাইনেও করতে পারেন অথবা অফলাইনে করতে পারেন। সো আপনারা কিভাবে অফলাইনে ফর্ম ফিল আপ করবেন সেই নিয়ে ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে চলে এসেছে। যদি আপনারা এখনও পর্যন্ত না দেখেন তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে যাবেন এবং সেই ভিডিওটি দেখে আসবেন, অথবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে আপনারা গিয়ে দেখে আসতে পারেন যে কিভাবে আপনারা অফলাইনে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করতে পারবেন, আর অনলাইনে কীভাবে ফিল আপ করতে পারবেন সেই নিয়েও ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। সো তার জন্য আপনাদেরকে বলি, যদি এখনও পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যদি এই ভিডিওটি আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে আমাদের ফেসবুক পেজটিকেও আপনারা ফলো করবেন। সো আশা করি আপনারা বুঝে গেলেন যে আপনাদেরকে সকলকে কিন্তু আবার এই অন্নপূর্ণা ভাণ্ডারে ফর্ম ফিল আপ করতে হবে, আর এই ফর্মটি হলো পুরো 13 পৃষ্ঠার ফর্ম, আর এই ফর্মটি আপনাদেরকে ফিল আপ করতে হবে বাধ্যতামূলক। তো আজকে এই ভিডিওটি এইখানেই শেষ করে দেবো। আর যদি আপনাদের প্রিয়জনরা বা আপনাদের বন্ধুবান্ধবরাও যদি চিন্তিত থাকে যে তাদেরকেও কি আবার ফর্ম ফিল আপ করতে হবে নাকি তারা টাকা পাবে না, সো তাদেরকে কিন্তু আজকের এই ভিডিওটি তোমরা শেয়ার করে দাও। অ্যান্ড ভিডিওটি যদি একটু ইনফরমেটিভ মনে হয় তবে ভিডিওতে একটি লাইক করবেন।